হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল ইজি গ্রামার লার্নিং। আজকে আমি ভয়েস চেঞ্জের বাকি পার্টগুলো আলোচনা করব। আগের দুটো ক্লাস যারা ভয়েস চেঞ্জের দেখোনি তারা ডেসক্রিপশন বক্স থেকে লিঙ্ক পেয়ে যাবে, ওখান থেকে দেখে নেবে। আর যারা এখনও ফেসবুক গ্রুপে জয়েন হওনি তারা ফেসবুক গ্রুপে জয়েন হয়ে যাবে, ওটার লিঙ্ক তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। তো চলো শুরু করি আজকের ক্লাস। প্রথমেই যেটা দেখব, মোডাল যদি সেন্টেন্সের মধ্যে থাকে তাহলে ভয়েস চেঞ্জের নিয়মটা কীরকম। হি ক্যান ডু দ্য সাম, এটা অ্যাক্টিভে আছে, প্যাসিভে চেঞ্জ করতে হবে। এখানে দ্য সামটা হচ্ছে অবজেক্ট, অবজেক্ট সবসময় সাবজেক্ট হয়ে যাবে। তারপরে যে মোডালটা আছে এখানে কি আছে, ক্যান আছে, ক্যানটাই বসে যাবে। তারপরে বি বসবে, বি এর পর ভার্বের থার্ড ফর্ম। এখানে ভার্ব ডু ছিল, ডু এর থার্ড ফর্ম হয়ে যাবে ডান বাই হিম। দ্য সাম ক্যান বি ডান বাই হিম, এটা প্যাসিভে। এরপরে আছে দে উড সেন্ড আ মেসেজ, এখানে এই মেসেজটা হয়ে যাবে অবজেক্ট, এখানে উড আছে মোডাল, ওটাই বসে যাবে। তারপরে বি, তারপরে যে ভার্বটা আছে সেটা থার্ড ফর্ম। এখানে সেন্ট আছে, সেন্ডের থার্ড ফর্ম সেন্ট বাই দেম। এ মেসেজ উড বি সেন্ট বাই দেম। এরপরে উই উইল স্পিক দ্য ট্রুথ, এটা অ্যাক্টিভে আছে। এখানে দ্য ট্রুথটা অবজেক্ট, অবজেক্ট সাবজেক্ট হয়ে যাবে দ্য ট্রুথ, উইল মোডালটা বসে যাবে। তারপরে বি, স্পিকের থার্ড ফর্ম স্পোকেন বাই, উইয়ের অবজেক্ট হয়ে যাবে আস। দ্য ট্রুথ উইল বি স্পোকেন বাই আস, এটা প্যাসিভ। তো রুলসটা আর একবার দেখে নেবো আমরা। মোডাল থাকলে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার নিয়ম, প্রথমে অবজেক্ট বসবে, তারপরে যে মোডালটা আছে সেটাই বসে যাবে, ক্যান, কুড, উইল, উড, শ্যাল যেটাই থাকবে সেটাই লিখে দেবো আমরা। তারপরে বি বসবে, বি এর পর ভার্বের থার্ড ফর্ম, তারপরে বাই, তারপরে সাবজেক্ট। এরপরে আমরা দেখব উইদাউট বাই, আই নো হিম, এটা অ্যাক্টিভে আছে, প্যাসিভে চেঞ্জ করতে হবে। হিটা অবজেক্ট, ওটা সাবজেক্ট হয়ে যাবে, হি ইজ নোন টু মি, এখানে নোনের পর টু হবে, এখানে বাই হবে না। হি ইজ নোন টু মি, এটা প্যাসিভ। দেয়ার বিহেভিয়ার শকড আস, এখানে আস এটা অবজেক্ট আছে, সেটা থেকে সাবজেক্ট হয়ে যাবে উই। উই ওয়্যার সেন্টেন্সটা পাস্ট টেন্সে ছিল, পাস্ট সিম্পলে তার জন্য ওয়্যার হবে। উই ওয়্যার শকড অ্যাট হবে, শকডের সাথে অ্যাট হবে দেয়ার বিহেভিয়ার। এগুলো শুধুমাত্র ভয়েস চেঞ্জের ক্ষেত্রে নয়, প্রিপোজিশন হিসেবেও ইম্পর্টেন্ট। উই ওয়্যার শকড অ্যাট দেয়ার বিহেভিয়ার। হার ম্যানার চার্মড মি, এখানে মি থেকে অবজেক্ট থেকে সাবজেক্ট করতে গেলে কি হয়ে যাবে, আই হয়ে যাবে, আই ওয়াজ চার্মড অ্যাট হার ম্যানার, এটা প্যাসিভে। এরপরে দেখে নেব টিয়ার্স ফিল্ড হার আইস, হার আইস ওয়্যার ফিল্ড উইথ টিয়ার্স, ফিল্ডের সাথে উইথ হবে, ফিল্ডের পরে প্রিপোজিশন উইথ ইউজ হবে। হার আইস ওয়্যার ফিল্ড উইথ টিয়ার্স। দিস নিউজ উইল প্লিজ আস, আজ থেকে উই হয়ে যাবে, উই উইল বি প্লিজড উইথ দিস নিউজ। হিজ কন্ডাক্ট অ্যানয়েড মি, আই ওয়াজ অ্যানয়েড অ্যাট হিজ কন্ডাক্ট। এরপর আমরা দেখব ইম্পারেটিভ সেন্টেন্স মানে অর্ডার রিকোয়েস্ট যদি বোঝায় সেক্ষেত্রে ভয়েস চেঞ্জের নিয়ম। ডু ইট নাও, ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে সবসময় যে সাবজেক্ট এটা সাইলেন্ট থাকে বা উচ্চ থাকে, আর এক্ষেত্রে সাবজেক্ট সবসময় ইউ হয়। ডু ইট নাও এটা অ্যাক্টিভে আছে, প্যাসিভে করতে গেলে কি হবে, ইট প্রথমে লেট লিখতে হবে, লেটের পর অবজেক্ট ইট, ইটটা বসে যাবে, ইটের পর বি বসবে, তারপরে ভার্বের থার্ড ফর্ম, এখানে ডু ছিল ডান হয়ে যাবে, লেট ইট বি ডান নাও। ওপেন দ্য উইন্ডো, লেট এখানে অবজেক্ট দ্য উইন্ডো, লেট দ্য উইন্ডো বি ওপেনড। প্লিজ টেক দ্য বুক, এটা রিকোয়েস্ট বোঝাচ্ছে, তো ইউ আর রিকোয়েস্টেড হবে বা রিকোয়েস্টেড টোল্ড, টোল্ডটা জেনারেল লেখা যায় জেনারেলি, আর এখানে প্লিজ যেহেতু বলছে এখানে রিকোয়েস্টই বোঝাচ্ছে, তাই এখানে লিখতে হবে ইউ আর রিকোয়েস্টেড, তারপরে টু লিখতে হবে, টু এর পর ভার্ব দ্য বুক। ইউ আর রিকোয়েস্টেড টু টেক দ্য বুক, এটা প্যাসিভ।
লিসেন টু মি, ইউ আর টোল্ড টু লিসেন টু মি। এরপরেরটা নেগেটিভ সেন্টেন্স আছে, ডু নট রান ইন দ্য সান, এটা প্যাসিভে করতে বলেছে, অ্যাক্টিভে রয়েছে। ইউ আর অ্যাডভাইসড নট টু রান ইন দ্য সান, এখানে টুটার আগে নট বসবে, এটা নেগেটিভ সেন্টেন্স। ইউ আর অ্যাডভাইসড নট টু রান ইন দ্য সান, টু এর আগে নট বসবে। এরপর আমরা দেখব যদি সেন্টেন্সে ইনফিনিটিভ থাকে, ইনফিনিটিভ মানে টু থাকে, টু এর পর যদি ভার্ব ফর্ম থাকে, সেক্ষেত্রে ভয়েস চেঞ্জের নিয়ম। হি হ্যাজ টু অ্যাডমিট দিস, এখানে টু আছে ইনফিনিটিভ, তারপরে ভার্ব আছে অ্যাডমিট। এখানে দিসটা হচ্ছে অবজেক্ট, দিস হ্যাজ টু বি অ্যাডমিটেড বাই হিম, এখানে দিস বসবে, তারপরে দিসের সাথে হ্যাজ হবে যেহেতু এটা সিঙ্গুলার ফর্ম, তারপরে টু লিখতে হবে, টু এর পর বি বসবে, বি এর পর যে ভার্বটা আছে তার থার্ড ফর্ম। অ্যাডমিট ছিল অ্যাডমিটেড হয়ে যাবে, দিস হ্যাজ টু বি অ্যাডমিটেড বাই, তারপরে সাবজেক্ট অবজেক্ট হিসেবে ইউজ হবে, এখানে হি ছিল সাবজেক্ট, তার অবজেক্ট হিম। এরপরে কোয়াসি প্যাসিভ, মানে যেটাকে যে সেন্টেন্সগুলোকে দেখতে অ্যাক্টিভের মতো কিন্তু প্যাসিভের মতো ইউজ হয়। হনি টেস্টস সুইট, এটা অ্যাক্টিভ থেকে প্যাসিভে করতে দিয়েছে, তো হয়ে যাবে হনি ইজ সুইট হোয়েন ইট ইজ টেস্টেড, হনি ইজ সুইট হোয়েন ইট ইজ টেস্টেড। এরকমই আর একটা সেকেন্ড, দ্য স্টোন ফিলস রাফ, দ্য স্টোন ইজ রাফ হোয়েন ইট ইজ ফেল্ট। এরপর আমরা দেখব কমপ্লেক্স সেন্টেন্স যদি থাকে তার ভয়েস চেঞ্জের নিয়ম। এখানে যে নাম্বার 1 সেন্টেন্সটা আছে, আই হোপ দ্যাট ইউ উইল ফিনিশ দ্য ওয়ার্ক ইন টাইম, এখানে সেন্টেন্সটা আই হোপ দ্যাট, এখানে দ্যাট দিয়ে দুটো সেন্টেন্সকে অ্যাড করা হয়েছে। আই হোপ একটা পার্ট, ইউ উইল ফিনিশ দ্য ওয়ার্ক ইন টাইম এটার একটা পার্ট, মাঝখানে দ্যাট দিয়ে সেন্টেন্স দুটোকে অ্যাড করা হয়েছে। তো আই হোপটা আলাদাভাবে ভয়েস চেঞ্জ করতে হবে, আর বাকি যে পার্ট ইউ উইল ফিনিশ দ্য ওয়ার্ক এটার জন্য আলাদা করে ভয়েস চেঞ্জ। তো আই হোপ এটা প্রেজেন্ট সিম্পলে আছে, আই হোপ ইট ছিল, সেখান থেকে ইটটাকে ধরে নিতে হবে সাবজেক্ট। ইট ইজ হোপড বাই মি, ইট ইজ হোপড বাই মি দ্যাট মাঝখানে থাকবে, তারপরের পার্টটা ইউ উইল ফিনিশ দ্য ওয়ার্ক, এখানে অবজেক্ট পরের পার্টটায় অবজেক্ট হচ্ছে দ্য ওয়ার্ক, তাই দ্য ওয়ার্কটা সাবজেক্ট হয়ে যাবে দ্য ওয়ার্ক। আর এই পার্টটা ছিল উইল ফিনিশ, মানেই ফিউচার সিম্পলে আছে, দ্য ওয়ার্ক উইল বি ফিনিশড ইন টাইম বাই ইউ। আই হোপের জন্য আলাদাভাবে করতে হবে ভয়েস চেঞ্জ, আর মাঝখানে দ্যাট দিয়ে বাকি পার্টটার জন্য আলাদাভাবে ভয়েস চেঞ্জ করতে হবে। ইট ইজ হোপড বাই মি দ্যাট দ্য ওয়ার্ক উইল বি ফিনিশড ইন টাইম বাই ইউ। এরপরে এরকমই একটা সেন্টেন্স কমপ্লেক্স সেন্টেন্স, আই নো দ্যাট হি ডিড দ্য ওয়ার্ক, এটা অ্যাক্টিভে আছে প্যাসিভে হবে। আই নো এই পার্টটা আলাদাভাবে ভয়েস চেঞ্জ করতে হবে, তো এটার জন্য হয়ে যাবে ইট ইজ নোন টু মি, নোনের সাথে টু হয়, ইট ইজ নোন টু মি দ্যাট হি ডিড দ্য ওয়ার্ক, এটা পাস্টে আছে পাস্ট সিম্পলে, দ্য ওয়ার্কটা সাবজেক্ট, অবজেক্ট ছিল তার থেকে আমাদের সাবজেক্ট হিসেবে ইউজ করতে হবে, দ্য ওয়ার্ক ওয়াজ ডান বাই হিম, ইট ইজ নোন টু মি দ্যাট দ্য ওয়ার্ক ওয়াজ ডান বাই হিম। এরপর আরেকটা টাইপের দেখব কগনেট অবজেক্ট, আই ড্রিমড আ নাইস ড্রিম, আই ড্রিমড আ নাইস ড্রিম, এটা অ্যাক্টিভে আছে প্যাসিভে করতে হবে। এখানে অবজেক্ট এ নাইস ড্রিম, তারপরে যেহেতু সেন্টেন্সটা পাস্টে আছে পাস্ট সিম্পলে, তার জন্য ওয়াজ ড্রিমড বাই মি। প্রথম যে পার্টটা ড্রিমটা, এটা সাবজেক্টটা যেটা নাইস ড্রিম, এখানে ড্রিমটা নাউন হিসেবে ইউজ হয়েছে, আর তারপরের পার্টটা ড্রিমটা ভার্ব। A nice dream was dreamed by me. The competitors ran a race, এটা অ্যাক্টিভে আছে প্যাসিভে করতে হবে। এই রেসটা অবজেক্ট, তার থেকে সাবজেক্ট আমাদের ইউজ করতে হবে। এ রেস ওয়াজ রান বাই দ্য কম্পিটিটর্স, এ রেস ওয়াজ রান বাই দ্য কম্পিটিটর্স।
এরপরে আমরা দেখব যখন অবজেক্ট সাইলেন্ট বা উজ্জ্ব থাকে তখন ভয়েস চেঞ্জের নিয়ম। মাই রিস্ট ওয়াচ হ্যাজ বিন স্টোলেন। হ্যাজ বিন স্টোলেন এই পোর্শনটা দেখেই, এই ফরমেশনটা দেখেই বোঝা যাচ্ছে এটা প্যাসিভে আছে। তো প্যাসিভে থাকলে অ্যাক্টিভে আমাদের চেঞ্জ করতে হবে, কিন্তু এখানে কোনো অবজেক্ট দেওয়া নেই, অবজেক্টটা উজ্জ্ব আছে। কেউ চুরি করেছে রিস্ট ওয়াচ, তো এখানে সামওয়ান আমাদের সাবজেক্ট ধরে নিতে হবে। সামওয়ান হ্যাজ স্টোলেন মাই রিস্ট ওয়াচ। এই সেন্টেন্সটা ছিল প্রেজেন্ট পারফেক্টে, হ্যাজ বিন স্টোলেন প্রেজেন্ট পারফেক্টে ছিল, প্যাসিভে ছিল। তো তার জন্য সামওয়ান হ্যাজ স্টোলেন মাই রিস্ট ওয়াচ এটা আমাদের অ্যাক্টিভে চেঞ্জ হলো। তারপরেরটা, দ্য থিপ ওয়াজ অ্যারেস্টেড। চোরকে অ্যারেস্ট করা হয়েছে কারোর দ্বারা, সেটা উচ্চ আছে। কে অ্যারেস্ট করবে? পুলিশই অ্যারেস্ট করবে, তাই সাবজেক্ট আমাদের পুলিশ ধরে নিতে হবে। দ্য পুলিশ অ্যারেস্টেড দ্য থিপ। অ্যান্ড থার্ড, মাই পকেট হ্যাজ বিন পিকড বাই সামওয়ান। এক্ষেত্রেও বাই সামওয়ান একটা সাবজেক্ট ধরে নিতে হবে। সামওয়ান হ্যাজ পিকড মাই পকেট। তো আজকের ভিডিও এখানেই শেষ করলাম। ভয়েস চেঞ্জের সমস্ত পার্ট আমার কমপ্লিট হয়ে গেল। তোমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবে, আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশান অন করে রাখবে, তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব তোমরা সবার প্রথমেই তার নোটিফিকেশান পেয়ে যাবে। আর ফেসবুক গ্রুপে তোমরা জয়েন হয়ে যাবে, এটার লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।